ছাত্রদল কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল। আর ভূমিকা না থাকলে আপনি শহীদদের তালিকা দেখেন, সেখানে প্রায় 100 জনের অধিক কিন্তু শুধু ছাত্রদলের, 640 জনের মধ্যে আপনি পার্সেন্টেজে যদি হিসাব করেন তাও কিন্তু এটা 15%-এর উপর কিন্তু শুধু ছাত্রদলের শহীদ। তো এই আন্দোলনে প্রত্যক্ষভাবে ছাত্রদল ভূমিকা রেখেছে এবং তাদের অবদানকে অস্বীকার করে কেউ এই দ্বিতীয় স্বাধীনতার ক্রেডিট একা নেওয়ার কোনো সুযোগ নাই। সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশ এবং তার যে প্রস্তাবনা 31 দফা সম্পর্কে সবাইকে জানার জন্য অনুরোধ রইল এবং তরুণ প্রজন্মকে আমরা বলবো, আপনারা আমাদের তারেক রহমান আমাদের নেতা, সে তার জন্মদিনকে পর্যন্ত অমিট করে দিয়েছেন তাদের সম্মানে, শহীদদের সম্মানে, এবং উনি যারা অনুষ্ঠান পালন করবে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবেন এবং যারা দলীয় শোডাউনের রাজনীতি দেখবেন, মোটরসাইকেল বাইকের শোডাউন থেকে শুরু করে স্লোগানের রাজনীতি, আপনি দেখছেন যে আমরা এই ক্যাম্পাসে ঢুকলাম, কোনো স্লোগান হয়েছে? কিচ্ছু হয় নাই। এই যে রাজনীতির নতুন ধারা এবং সাধারণ স্টুডেন্টরা যে ধারা চায় সেই ধারা আমরা অব্যাহত রাখবো এবং আমরা মত বিনিময়ের মাধ্যমে তারা কীরকম রাজনীতি চায় বাংলাদেশে তাদেরটা আমরা শুনবো। আর এই আওয়ামী ফ্যাসিস্টদের কারণে সবাই যে রাজনীতি বিমুখ হয়েছে এর কারণও আমরা উদ্ঘাটন করব। এই রাজনীতির জন্ম হয়েছিল মানুষের দাবি দাওয়াদের জন্য। এখনও কিন্তু আপনি উন্নত রাষ্ট্র না, বাংলাদেশ কিন্তু এখনও উন্নত রাষ্ট্র হইতে পারে নাই। তো উন্নত রাষ্ট্র করার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নাই। উনি আগামীর প্রধানমন্ত্রী হলে আমরা সুন্দর, স্বপ্নের, সাম্যের এবং মানবিকতার বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন আমাদের 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই আন্দোলনের পরে যে নতুন পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদলের ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি কেমন হওয়া প্রয়োজন এবং এই সম্পর্কে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজটা কি, এই মেসেজটা দিতে এসেছেন। আপনারা জানেন যে বিগত সময়ে ছাত্রলীগ যে ত্রাসের রাজনীতি করেছে, ছাত্রলীগ যে আপনার ব্রাশের রাজনীতি করেছে, সেখান থেকে বের হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জনাব তারেক রহমানের নির্দেশে কিভাবে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষা বান্ধব রাজনীতি করা যায় এবং শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতির যে আদর্শ, সেই আদর্শটাকে ছড়িয়ে দেওয়া যায়, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শটাকে ছড়িয়ে দেওয়া যায়, মূলত আমরা সেই মেসেজটাই দিতে এসেছি। এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা উনি দিয়েছেন, সেই 31 দফা আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এসেছি। আমাদের কুষ্টিয়া জেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি, পরবর্তীতে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি কেমন হবে, বিগত দিনে ছাত্র রাজনীতি কেমন ছিল, এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য আমাদের সেন্ট্রাল থেকে টিম এসেছে। আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, তাদের সাথে বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে এবং বিগত দিনে ছাত্র রাজনীতি কেমন ছিল এই বিষয়ে আলোচনা করতেছি। এই বিষয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তাদের কাছে। যেমন সাধারণ শিক্ষার্থীদের মতামত, তারা এর আগে 5 আগস্টের আগে কখনো কোনো ক্যাম্পাসে সুষ্ঠুভাবে তারা ঘোরাফেরা করতে পারে নাই, মন খুলে ঘুরতে পারে নাই, কোথাও বসতে পারে নাই, তারা ক্যাম্পাসে ক্লাস করতে পারে নাই, ক্লাস থেকে তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কমন রুম থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, হোস্টেল থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রলীগের যে অপরাজনীতি ছিল, সেই অপরাজনীতি প্রতিটা ক্যাম্পাসকে কুলসিত করেছে। ছাত্র রাজনীতি, ছাত্রলীগ যে ধারায় রাজনীতি করেছে, প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মুখে তাদের সম্পর্কে যে সকল কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি বা যে সকল অভিযোগ পাচ্ছি, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা চেষ্টা করব যেন সেই ধরনের রাজনীতি থেকে আমাদের ছাত্রদলের কোনো ক্যাম্পাসের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা এই ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়। আমরা চেষ্টা করব যারা ক্যাম্পাস ভিত্তিক যারা নেতৃত্ব দিবে তাদেরকে, ছাত্রদলের যারা ক্যাম্পাস ভিত্তিক নেতৃত্ব দিবে তাদেরকে সুষ্ঠু ধারায় সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে রাজনীতি করার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েই ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেইভাবে আমরা একটি আমাদের সেল করা হয়েছে। আমরা এটা নিয়ে রিসার্চ করব, রিসার্চ করে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, যেহেতু এতদিন ছাত্রলীগ যে ধারায় রাজনীতি করেছে আপনারা সবাই জানেন, প্রতিটি ক্যাম্পাসে একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। তো এতদিন পরে আমরা এসেছি ছাত্রদলের দাওয়াত নিয়ে, তো সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বাভাবিকভাবে একটা ভয় কাজ করার কথা, সেটা আমরা দেখতেছি না। আমাদের আশা দেখে তারা উৎসাহিত হচ্ছে, আমাদের সাথে তারা কথা বলতেছে মন খুলে, আমরা তাদের সাথে মেশার চেষ্টা করতেছি। আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের সেন্ট্রাল ছাত্রদলের হাত দিয়ে কিছু খেলনা সামগ্রীও আমরা বিতরণ করতেছি, যেন তাদের ভেতর থেকে সেই ভয়ের অপসংস্কৃতি দূর হয়ে যাক এবং তারা যেন আমাদের সাথে মন খুলে তারা মিশতে পারে এবং কথা বলতে পারে, তাদের মনের কথা খুলে বলতে পারে।